আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দর্শক, নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। দেখেন এই ছাগলটাকে এই গন্ডারটা শিকার করার চেষ্টা করতেছে, আর ছাগলটাও নিজের জীবন বাঁচানোর চেষ্টা করতেছে। কিন্তু আসলে আমরা জানি যে সাধারণ গৃহপালিত পশুগুলো শান্ত এবং খুব কম বুদ্ধিসম্পন্ন হয়, চতুর কম হয়, কিন্তু হিংস্র প্রাণী চতুর বুদ্ধিসম্পন্ন বেশি হয়। শান্ত প্রাণী যেগুলো, এই প্রাণীগুলো একটু বুদ্ধি কম থাকে, এগুলো খুবই কম বুদ্ধি সম্পন্ন হয়, যার কারণে এগুলো শিকার বেশি হয়। আর এই ছাগলটা ইচ্ছা করলে বাঁচতে পারতো, কিন্তু ওর বুদ্ধি শূন্যতার কারণে অনেক ব্যাপারই ও সেভ করতে পারেনি। ও বহুত জোরে দৌড় দিছিল, কিন্তু কিন্তু ওই দৌড় ওর উচিত ছিল যে আর পিছনের দিক না তাকায় ও দৌড়াইতে থাকা। একটা পর্যায়ে ও সার্থক হইতো, কিন্তু দুর্ভাগ্য ওরা এতই বুদ্ধি কম যে কতক্ষণ দৌড়ে আবার দাঁড়ায় থাকে, আবার দেখে। তো এর ভিতরে এই হিংস্র প্রাণীগুলো খুব তীক্ষ্ণ বুদ্ধি এবং খুব চতুর হয়ে থাকে, যার কারণে ওরা শিকারকে ঘায়েল করে ফেলে সহজে। আর এইগুলো আমি অবশ্য প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রেই দেখছি, বড় বড় প্রাণীর ক্ষেত্রেও দেখছি। মহিষ পর্যন্ত এইভাবে বোকামির কারণে এরা জীবন হারায়, যেটা আপনারাও দেখছেন হয়তো। শেষ পর্যন্ত দেখেন এই ছাগলটা কে ছিন্ন ভিন্ন করে খেয়ে ফেললো, আর ছাগলটা শেষ হয়ে গেল। জানি না এটা কি আসলে কোনো ইসের খামার, নাকি এটাকে সত্যি খাইতে দিছে, নাকি সত্যি জঙ্গল থেকে শিকার করছে, বোঝা যাইতেছে না। তবে আমার মনে হয় যতটুকু, যে এটা আসলে গৃহপালিত ছাগল, যে এটাকে সম্ভবত খাওয়ার জন্য এখানে দিছে। হয়তো শিকার করেও খাবে, এই ঘরিয়ালগুলা শিকার করে খাইবে এখান থেকে, এই কারণে দিছে। এই ছাগলটা আসলে খুব বেশি ভীতু থাকার কারণেও খুব সহজেই ওর কাছে শিকার হয়ে যায়। তো এইভাবেই আমরা আসলে যেটা দেখতে পাই যে জীব জানোয়ারের ভিতরে শান্ত প্রাণীগুলো খুব কম বুদ্ধিসম্পন্ন হয়ে থাকে, আর হিংস্র প্রাণীগুলো খুব চতুর এবং চালাক হয়ে থাকে, যেগুলোর হাত থেকে বুদ্ধি না খাটাইলে বাঁচা যায় না। এইভাবে মানুষের ভিতরে হয়, আমাদের দেশেও অনেক কিছু ঘটে যেগুলো আমরা দেখছি, যে হিংস্র প্রাণীগুলো, হিংস্র মানুষগুলো তীক্ষ্ণ বুদ্ধির হয়, অনেক শক্তিশালী আহ, দলকেও তারা তাদের তীক্ষ্ণ বুদ্ধির কাছে হারিয়ে দেয়, যেটা অহরহ ঘটতেছে, সারা দুনিয়াতেই হয়তো ঘটে।